আসন্ন ন্যাটো সম্মেলনের ঠিক আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির মধ্যে কূটনৈতিক বিরোধ নতুন মাত্রা পেয়েছে। এই ঘটনার খবর প্রকাশ করেছে তুরস্কের সংবাদ মাধ্যম আনাদোলো। সোমবার ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি এডিটেড ছবি পোস্ট করেন। ছবিতে ইতালির প্রধানমন্ত্রীকে ট্রাম্পের দিকে হাসি মুখে তাকিয়ে থাকতে দেখা যায়। ছবিটি ঘিরে ইঙ্গিত করা হয় যে মেলোনি ট্রাম্পের প্রতি অতিরিক্ত আগ্রহী বা আসক্ত। পোস্টের ক্যাপশনে ট্রাম্প লেখেন, একটি আইনি নিষেধাজ্ঞা প্রয়োজন। এই পোস্ট প্রকাশের পর দুই নেতার মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায়। ঘটনাটি এমন সময় ঘটেছে যখন ন্যাটো শীর্ষ সম্মেলনে উভয় নেতার অংশ নেওয়ার কথা রয়েছে। তুরস্কে অনুষ্ঠিতব্য ওই সম্মেলনে অন্যান্য বিশ্ব নেতাদের সঙ্গে তাদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিরোধের সূত্রপাত ঘটে গত সপ্তাহে ট্রাম্পের একটি মন্তব্যকে ঘিরে। তিনি দাবি করেন, G7 শীর্ষ সম্মেলনের সময় মেলোনি তার সঙ্গে ছবি তোলার জন্য বারবার অনুরোধ করেছিলেন। তবে এই অভিযোগকে সম্পূর্ণ অস্বীকার করেন জর্জিয়া মেলোনি। তিনি বলেন, এই দাবি সম্পূর্ণ বানোয়াট এবং ভিত্তিহীন। একটি ইতালীয় টেলিভিশন চ্যানেল রেতে 4কে দেওয়া সাক্ষাৎকারে তিনি নিজের অবস্থান পরিষ্কার করেন। মেলোনি জানান, তিনি কখনোই কারো কাছে অনুরোধ করেননি। তিনি আরও বলেন, তিনি যুক্তরাষ্ট্র বিরোধী নন এবং পশ্চিমা ঐক্যে বিশ্বাসী। তার ভাষায়, পশ্চিমা দেশগুলো ঐক্যবদ্ধ থাকলে আরও শক্তিশালী হয়। তিনি বলেন, তিনি এই ঐক্য বজায় রাখার পক্ষেই কাজ করছেন। ট্রাম্পকে ইঙ্গিত করে মেলোনি আরও বলেন, দৃঢ় সম্পর্ক গড়ে ওঠে স্পষ্টবাদিতার মাধ্যমে। তিনি নিজেকে একজন স্পষ্টবাদী ব্যক্তি হিসেবেও উল্লেখ করেন। এই ব্যক্তিগত উত্তেজনা ধীরে ধীরে দুই দেশের কূটনৈতিক সম্পর্কেও প্রভাব ফেলতে শুরু করেছে। ইতিমধ্যে ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি তার নির্ধারিত যুক্তরাষ্ট্র সফর বাতিল করেছেন। আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে দুই নেতার মধ্যে দূরত্ব বাড়ছে। বিশেষ করে ইরান বিরোধী মার্কিন নীতির ক্ষেত্রে ইতালির সমর্থন না দেওয়া এই টানাপোড়েনকে আরও বাড়িয়েছে। এছাড়া বিভিন্ন বৈশ্বিক নীতি নিয়ে মতপার্থক্য এই উত্তেজনার পেছনে ভূমিকা রাখছে। ফলে ন্যাটো সম্মেলনের আগে এই প্রকাশ্য বিরোধ আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।